নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আজ থেকে বেশ কিছুটা পর্ব আপনাদেরকে ওই স্বরবিজ্ঞান, স্বরযোগ বা শ্বাসযোগ, স্বরশাস্ত্র ইত্যাদি নামে অভিহিত করায়। সে স্বরবিজ্ঞানী বলি, শ্বাসযোগী বলি, স্বরশাস্ত্রই বলি, স্বরযোগী বলি। আমরা সবাই ভগবানকে লাভ করতেই চাই, কিন্তু ভগবান বলতে সমস্ত ক্লেশ মুক্তি আনন্দময় চৈতন্য সত্তাকেই বোঝায়। তাই সাধন পথে দুটি ব্যাপার মনে রাখতে হয়। একটা হচ্ছে এই ভগবান কি, এবং আরেকটা হচ্ছে যে ভগবান লাভ কাকে বলে। আর আগের ভিডিওগুলো দেখুন, আমি এই সম্পর্কে এই ভগবান কি, কাকে বলে ইত্যাদি আরও বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছি। সেগুলো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখুন, তাহলেই আপনাদের উপলব্ধিটা আরও ভালো হবে। এই হলো ব্যাপার। আর যারা নতুন আসছেন তাদের জন্য বলি সঙ্গে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং কিছু প্রশ্ন থাকলে মনের মধ্যে আপনাদের, তাহলে সেটা ব্যক্ত করুন, আমার ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। তাই বারবার বলি, শুধু সাবস্ক্রাইব নয়, আপনারা ভিডিওগুলো দেখুন এবং মন্তব্য করুন, এ সম্পর্কে বলুন, বুঝুন। আপনারা, আমার যা উদ্দেশ্য যে এই সব জিনিসগুলো আপনাদের সামনে এনে ধরা, তুলে ধরা। এইবারে ভগবান কি, কেন ইত্যাদি, বা আমাদের এই যে শ্বাসের প্রক্রিয়া, এই শ্বাসের প্রক্রিয়াগুলোকেই তাকে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, সেগুলোই হচ্ছে স্বরবিজ্ঞান, স্বরযোগ, স্বরশাস্ত্র, যাই বলি না কেন, এগুলোই হচ্ছে তার কাজ। এর জন্যে সবচেয়ে আগে প্রাণায়াম আমাদের প্রয়োজন হয়ে পড়ে। প্রাণের আয়াম, এই হলো ব্যাপার। সেই এগুলো সম্পর্কে আমি আগেও দিয়েছি এবং আগামী দিনে আস্তে আস্তে দেবো। খালি আজকে এই স্বরশাস্ত্র সম্পর্কে আপনাদের বলি যে এর জিনিসটা কী। তাই বলছে যে জীবনের মুখ্য উদ্দেশ্য ভগবান লাভ করা। এই কারণেই যে আমরা যে চিরস্থায়ী সুখ, আনন্দ খুঁজি, তা ভগবান না হলে বা ভগবান লাভ না হলে পাওয়া যায় না। তো ভগবানের অনুভূতি সম্পন্ন নাম হলো সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চিৎ আনন্দ। আর এই আনন্দ বলতে আমরা মহা সুখকেই বোঝাবো। তাই আমাদের এই আনন্দময় চৈতন্য সত্তার উৎস হলো আমাদের নিজ অন্তরস্থল। আমরা যা কিছু বাহ্যিক দেখি, আবার অন্তরে আমাদের অনেক কিছুই আছে, সে সম্পর্কে আমরা জানি না, আমরা খোঁজ করি না। এই অন্তরকে জানাই হচ্ছে এই শব্দবিজ্ঞান, এই স্বরবিজ্ঞান, স্বরশাস্ত্র ইত্যাদি, বা ভগবানকে জানার যে উদ্দেশ্য, সেটাই হচ্ছে উদ্দেশ্য। তাই আমাদের সে সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। তাই এই অন্তরীয় যোগাযোগকেই যোগ বলা হয়। আর এই যোগই হচ্ছে শ্বাসযোগ বা স্বরবিজ্ঞান, যা আমাদের অন্তরীয় পথের সন্ধান দেয়। আর তাই এর প্রথম পদক্ষেপ হলো প্রাণায়াম। আর প্রাণায়াম করব কেন? না দেহকে সুস্থ রাখার জন্য, রোগ হতে মুক্তি পাওয়ার জন্য, অন্তরকে শুদ্ধ করার জন্য, মনকে স্থির করার জন্য, ভগবানের সঙ্গে যুক্ত থাকার জন্য, দৈহিক ও মানসিক সুস্থতার জন্য
আর কি মনকে সুস্থ রাখে এবং রোগ হতে মুক্তি পাওয়া, মনে রাখবেন এও একটা বড় লাভ, রোগ হতে মুক্তি পাওয়া। আর এরপরে আসছে যে অন্তরকে শুদ্ধ করার জন্যে, মনকে স্থির করার জন্যে, কেননা মন স্থির যদি না হয় আপনার কোনো কর্মই হবে না, সাধনা তো বহু দূর কি বাদ। এখন এই প্রাণায়ামের মাধ্যমে এগুলো হয়। আর ভগবানের সঙ্গে যুক্ত করার জন্য এই প্রাণায়ামের প্রয়োজন, দৈহিক এবং মানসিক সুস্থতার জন্য এই প্রাণায়ামের প্রয়োজন। আর কি না, ভগবান থেকে বলছে দৈহিক এবং মানসিক সুস্থতার প্রাণায়ামগুলো সাধারণত আমরা নাক টিপে করে থাকি। প্রায়শই যাদের অভ্যেস নেই তাদের প্রথম শুরু যখন আরম্ভ করতে হবে শ্রী গণেশ করতে হবে, এই নাক টিপে টিপেই করতে হবে। এরপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আমি আগে আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার নাক টেপার কোনো প্রয়োজন পড়ে না। সেগুলো অভ্যাসের ব্যাপার, সাধনার ব্যাপার। আর মনকে স্থির করতে বা ভগবানের যুক্ত থাকার জন্য যে প্রাণায়াম, সেগুলো হচ্ছে যে শ্বাসের স্বাভাবিক যাতায়াত। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই যে স্বাভাবিক যাতায়াত, এটাই হচ্ছে অন্তরীয় প্রাণায়াম। যখন ওই নাক টিপে প্রাণায়াম অভ্যেস হয়ে যাবে তখন এইটা আপনি আপনার অভ্যাসের ফলে তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে অন্তর্মুখী প্রাণায়াম। শ্বাসের যাতায়াতের ওপর লক্ষ্য রাখা এবং শ্বাসে শ্বাসে মন্ত্রজপ, এই আধ্যাত্মিক প্রাণায়ামের প্রথম স্তর। তাই এ সম্পর্কে এই মন্ত্র আমরা দেখি যে বিভিন্ন ধরনের বীজ মন্ত্র আছে। এই বীজ মন্ত্র সম্পর্কে আগামী দিনে আমি আলোচনা করব। আগে এই স্বরবিজ্ঞান সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দিই। পরপর কয়েকটা ভিডিও এই স্বরবিজ্ঞান, স্বরশাস্ত্র, স্বরযোগ বা স্বরশাস্ত্র সম্পর্কে আপনাদের কয়েকটা ভিডিও দেওয়ার পরে আমি আস্তে আস্তে অনেক কিছু জানাবো। সঙ্গে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু পাবেন। নিজের শরীর মনকে সুস্থ রাখার জন্যে অনেক রকম প্রক্রিয়া, বিশেষ করে এই শ্বাসের প্রক্রিয়া সম্পর্কে আমি আপনাদের জানাবো। এরকম একটা সংকল্পই বলুন, ইচ্ছাই বলুন, নিয়ে আছি। কিন্তু সবচেয়ে বড় কথা আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সঙ্গে থাকবেন আর সঙ্গে আমাকেও রাখবেন, আপনারা সঙ্গী সাথীকেও রাখবেন। আর যত পারবেন ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে। আবার বলি, প্রথম থেকে সমস্ত ভিডিওগুলোই যদি আপনারা দেখতে থাকেন তাহলে দেখবেন আপনি অনেক কিছু এরপর থেকে এরপরের ভিডিওগুলো যা আসবে সেইগুলো উপলব্ধি করতে আপনাদের খুব সুবিধা হবে, ভালোও লাগবে। তো নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন আর যত পারবেন এই ভিডিও লাইক, শেয়ার ইত্যাদি করবেন। আর বারবার বলি যে আপনার যদি মনে কোনো প্রশ্ন জায়গায় এই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আপনার মনে জায়গায় জানবার ইচ্ছে থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেব, অবশ্যই আমার জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতা মতো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন।